এই শুভেন্দু অধিকারী অন্য দলে যাওয়ার জন্য এদিক ওদিক ভাবছেন বা নিজে হয়তো দল করবে। দেখুন, লোকসভার পর থেকে 10টা বিধানসভায় বাই ইলেকশন হলো, 10টাতে বিজেপি হেরেছে। পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করবে না। পশ্চিমবঙ্গে ইডি সিবিআই লেলিয়ে কিছু হলো? অনুব্রত মণ্ডল যখন জেল কাটলো তখন তো মানে বীরভূমে আরো বেশি ভালো ফলাফল করলো তৃণমূল। কাটেঙ্গে তো বাটেঙ্গে ওইসব চলবে না। বিজেপির সবচেয়ে বড় শত্রুর নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূলের জন্য লাকি ম্যাসকট। শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে বলে তৃণমূল এত সাফল্য পাচ্ছে। এটা আমি বলি না, এটা দিলীপ ঘোষও বলেন। কিন্তু দিলীপ ঘোষ না টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে একটা লাঙলের দুপাশে দুটো বলদ আছে, একটা সুকান্ত আর একটা শুভেন্দু। তাহলে বুঝে দেখুন যে দিলীপ ঘোষ বা আরএসএস শুভেন্দু অধিকারী সম্পর্কে কি মনে করে। যতদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে আছেন ততদিন তৃণমূল নিশ্চিন্ত। কোনো দিন শুভেন্দু অধিকারী বিজেপির কোনো পারপাস সার্ভ করতে পারবে না। উনি পূর্ব মেদিনীপুরের নেতা, নন্দীগ্রামে জিততে পারেন, তার বাইরে গোটা রাজ্য জুড়ে উনি ভোট প্রচার করবেন, সাফল্য এনে দেবেন। এই ভাবনা যদি কারো মাথায় থাকে তাহলে তিনি ভুল করছেন। আমার অবশ্য দৃঢ় সন্দেহ আছে যে শুভেন্দু অধিকারী কতদিন বিজেপিতে আদৌ থাকবেন, উনি বিজেপি ছেড়ে চলে না যান। দেখুন, উনি তো আসলে মুখ্যমন্ত্রী হতে চান, উনি বিজেপি টিজেপি করতে চান না। এবার বিজেপিতে গিয়ে মাঝে মাঝে সব আরএসএস এর গান টান ইত্যাদি গান, কিন্তু উনি আসলে মুখ্যমন্ত্রী হতে চান যে কোনো মূল্যে। সেটার জন্য ওনার যা করতে হবে তাই করবেন। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে শুভেন্দু অধিকারীর সাথে সুকান্ত মজুমদারের দ্বন্দ্ব আছে কিনা, অবশ্যই তো দ্বন্দ্ব আছে। শুভেন্দু অধিকারী তো নিজেই বলেছেন যে আমি বিধানসভায় বিরোধী দলনেতা, আমি দলের ব্যাপারে মন্তব্য করতে চাই না, কিন্তু আমাদেরকে দল হিসেবে আন্দোলনমুখী এবং মোর্চাগুলোকে জাগ্রত করতে হবে। তাহলে উনি কার সমালোচনা করবেন? উনি তো সুকান্ত মজুমদারের সমালোচনা করলেন। এবং এটা সত্যি, যেহেতু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন, ওনার পক্ষে আর বিজেপির রাজ্য সভাপতি থাকা সম্ভব হয় না। তো সেই জায়গায় শুভেন্দু নিজের কাউকে বসাতে মরিয়া এবং দিলীপ ঘোষকে আটকাতে মরিয়া। তো ফলে শুভেন্দু অধিকারী বিজেপির নামক দলটার সাইনবোর্ডটাই তুলে দেবেন, এটা নিয়ে কোনো সন্দেহ করবেন না। বিজেপির সবচেয়ে বড় শত্রুর নাম শুভেন্দু অধিকারী। বিজেপির সবচেয়ে বড় শত্রুর নাম শুভেন্দু অধিকারী। এবং যদি পশ্চিমবঙ্গে যে সনাতন টনাতন উনি বলেন না, পশ্চিমবঙ্গের হিন্দুদেরও ওনার থেকে সাবধান থাকা উচিত। উনি যদি না থাকেন তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভালো থাকবে, আমার মতো হিন্দুরা ভালো থাকবে, ওরা মাছে ভাতে ভালো আছে। এবার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে মোদি ম্যাজিক কাজ করবে কিনা। 2021-এর ইলেকশনে আপনারা দেখেননি যে নরেন্দ্র মোদী তো ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায় দুর্মুষ করে তাদের ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। কি লাভ হয়েছিল? 2024-এর লোকসভার ইলেকশনে আগে তো মোদী শুধু প্রচার করেননি, ফোনে বসিরহাটের রেখা পাত্র থেকে শুরু করে কৃষ্ণনগরের রাজমাতা সবাইকে ফোন করেছিলেন, দুজনেই তো হারলেন। দেখুন, পশ্চিমবাংলার মানুষ অনেক রাজনীতি সচেতন। পশ্চিমবাংলার লম্বা ঐতিহ্য আছে। পশ্চিমবাংলা অন্য কারো কাছ থেকে হিন্দু ধর্ম শিখবে না। এখানে রামকৃষ্ণ বিবেকানন্দ জন্ম হয়েছে, এই মাটি রবীন্দ্রনাথের, এই মাটি বিদ্যাসাগরের, এই মাটি রাজা রামমোহনের, এই মাটি নজরুলের। পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করবে না। উনি যা যা বলে পশ্চিমবঙ্গকে পদানত করবার চেষ্টা করেন সেটা হবে না। এবং বিজেপির এই যে ভাষ্য, যে এই যে ন্যারেটিভ, পশ্চিমবঙ্গকে নিরামিষাশী হতে হবে, পশ্চিমবঙ্গকে অমুক হতে হবে, যত বলবে তত পশ্চিমবঙ্গে হারবে। দেখুন, লোকসভার পর থেকে 10টা বিধানসভায় বাই ইলেকশন হলো, 10টাতে বিজেপি হেরেছে। তাহলে বুঝে দেখুন, পশ্চিমবঙ্গ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নরেন্দ্র মোদী একেবারে ফিকে। তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, আমি মনে করি যে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা মহারাষ্ট্রে দেখলেন না যে অজিত পাওয়ারের বিরুদ্ধে বিজেপি এত দুর্নীতির অভিযোগ করতো, সে যেই বিজেপির জোটে চলে গেল সে ভালো হয়ে গেল। বিজেপি সবসময় দুর্নীতির অভিযোগ দিয়ে বিদ্ধ করে নিজেদের দিকে টানতে চায়।
এবং যারা পপুলার পলিটিশিয়ান, বিহারে লালু প্রসাদ যাদব বা ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, তাদের এবং যারা ধর্মনিরপেক্ষ, তাদের বিরুদ্ধেই সবসময় বিজেপি নিশানা করবার জন্য এই দাগটা লাগায়, দুর্নীতি, ইডি সিবিআইকে লেলিয়ে দেয়। পশ্চিমবঙ্গে ইডি সিবিআই লেলিয়ে কিছু হলো? অনুব্রত মণ্ডল যখন জেল কাটলো তখন তো মানে বীরভূমে আরো বেশি ভালো ফলাফল করলো তৃণমূল, 2টো লোকসভার আসনই জিতলো। এগুলো দিয়ে হবে না। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, পশ্চিমবঙ্গের মানুষ ভয়ের কাছে মাথা নোয়ায় না। এ মাটি সুভাষচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু কি ডাক দিয়েছিলেন সেটা যেন শুভেন্দু অধিকারীরা মনে রাখে। সুভাষচন্দ্র বসু কারো কাছে মাথা নত করেননি। এ মাটিকে চিনতে নরেন্দ্র মোদীদের ভুল হবে, নরেন্দ্র মোদীদের অনেক দেরি আছে এই মাটিকে চিনতে। পশ্চিমবঙ্গে কোনোদিন এই বিজেপির যে মেরুকরণের রাজনীতি তা কাজ করবে না। এখানে এসব এসে ওইসব স্লোগান দেওয়া, বাটেঙ্গে তো কাটেঙ্গে তো বাটেঙ্গে, ওইসব চলবে না। খুব পরিষ্কার করে বুঝে নিন, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ খুব ভালো না। অন্ধকার আমি বলতে চাই না, একটা রাষ্ট্রীয় দল বলাটা খারাপ দেখায়, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ খুব ভালো না। এবং সেটা জানেন বলেই শুভেন্দু অধিকারী অন্য দলে যাওয়ার জন্য এদিক ওদিক ভাবছেন, বা নিজে হয়তো দল করবে। আবার বলছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা মাছে ভাতে দুর্গাপুজো করে ভালো আছে। তারা কালী পুজো করছে না। কলকাতা শহরে কত বড় বড় কালী পুজো হয়, সেটা নাকি বিজেপির কোনো ভূমিকা আছে নাকি? শুভেন্দু অধিকারী বিজেপিতে কতদিন থাকবেন সেটা দেখা যাক।